পৃথিবীতে কত রহস্য, জীবনে কত রোমাঞ্চ। আসছে, সে আসছে, রবিবার রাত 10টায় 91.9 ফ্রেন্ডস FM এ। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে আজ তোমাদের শোনাব গৌতম বণিকের নাট্যরূপে ক্ষুধিত পাষাণ। কি ব্যাপার? ট্রেন চলতে চলতে আবার থেমে গেল। কেউ চেন টানলো নাকি? কটা বাজে? রাত 11টা। উফ, এই রাত্রে আবার কি ঝঞ্ঝাটে পড়লাম। এমনিতেই ট্রেন লেটে চলছে। 4 দিনের আগে হাওড়ায় পৌঁছতে পারবো বলে তো মনে হচ্ছে না। এই যা, ট্রেনের আলোটাও চলে গেল। দেখি জানলা খুলে কাউকে একটু জিজ্ঞেস করি। বাইরে কি চমৎকার চাঁদের আলো, সবকিছু ছবির মতো লাগছে। এ ভাই, শুনো শুনো, আরে ইধার ইধার। क्या पूछना है? কে আপনি? মানে আপ ইহা? বাংলায় বলুন, অসুবিধা নেই। ও, আপনি বাঙালি, কিন্তু এই কামরায় আপনি কখন উঠলেন? খানিক আগে। খানিক আগে? কিন্তু এই ফার্স্ট ক্লাস কামরায় তো আমি ছাড়া আর কোনো প্যাসেঞ্জার নেই। মানে আর কেউ তো টিকিট বুক করেনি। সকালে হায়দ্রাবাদে চাপার সময় থেকেই তো আমি একা। ভালোই তো হলো, এবার দোকা হলেন। হাওড়া পর্যন্ত একা একা যাওয়া আসে বড় বোরিং ব্যাপার, তাই নয় কি? হ্যাঁ, তা ঠিক, কিন্তু চিন্তা করবেন না, বেশিক্ষণ আপনাকে জ্বালাবো না। সকাল হওয়ার আগেই বরিচ আসবে, আমি ওই স্টেশনে নেমে যাব। ও আচ্ছা আচ্ছা, আমি হাওড়া যাব আপনি কি করে জানলেন? কি করে? আপনি বাঙালি শুনে। ও হ্যাঁ, তাই তো। কিন্তু তা মশাইয়ের কি দেশভ্রমণে যাওয়া হয়েছিল বুঝি? হ্যাঁ, ওই আর কি। ট্রেনের আলোটা হঠাৎ চলে গেল। আলো আধারিতে আপনাকে ভালো করে দেখা যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, মানে আপনার পরিচয়টা? কয়েক ঘন্টা সময়ের জন্য পরিচয়টা খুব একটা জরুরি নয়। যেটা জরুরি সেটা হলো এই অন্ধকারে বসে সময়টা কাটানো। কি, সামনের লাইনের সিগন্যাল বিভ্রাটের কারণে ট্রেন ছাড়তে দেরি হবে। আপনি কি করে জানলেন? হাত গুনে। মানে বহু বছর এই লাইনে যাতায়াত করছে কিনা আমি জানবো না? আপনার কথাবার্তা বেশ অদ্ভুত। নাকি রহস্যময়? আমি মশাই প্রথমটা বেশ ভয় পেয়ে গিয়েছিলেন, ভেবেছিলেন কোনো ভূত বা অশরীরী প্রেতাত্মা হবে। মিথ্যে বলবো না, প্রায় সেরকমই। তবে আপনার এই ট্রেনের কামরায় হঠাৎ উপস্থিত হওয়ার রহস্য এখনো পরিষ্কার হলো না। থাক না, জীবনে তো কত রহস্যের সমাধান হয়ই না। কত আলাপ, কত পরিচয় তো রহস্যাবৃতই থেকে যায়। আমার জীবনে এরকম আছে, আপনার জীবনেও? না মশাই, আমার অত রহস্য টহস্য কিছু নেই জীবনে। বরং
আপনার জীবনের তেমন কোনো রহস্যময় ঘটনা থাকলে বলুন না। এই আধো আলো আধো অন্ধকারে শুনতে শুনতে সময়টাও বেশ কাটিয়ে দেওয়া যাবে। শুনবেন? বেশ, তাহলে শুনুন। রাজ্য চালনা সম্বন্ধে দু একটা বিষয়ে মতান্তর হওয়াতে আমি জুনাগড়ের চাকরি ছেড়ে সবে তখন হায়দ্রাবাদের নিজাম সরকারে যোগ দিয়েছি। আমাকে অল্প বয়স্ক আর মজবুত লোক দেখে তুলোর মাসুল আদায় করতে প্রথমে পাঠালো অরালি পর্বত ঘেরা নির্জন রহস্যময় স্থানে। নাম তার বরিচ। খুব সম্ভব গত বছরের শেষের দিকে গৌতম বণিক এই নাট্যরূপটি আমার কাছে পাঠিয়েছিলেন। ফোনে একদিন কথা হয়েছিল। ওই একদিনই জিজ্ঞেস করেছিলেন কোনটা পছন্দ আপনার, কোন রোলটা করবেন, কালেক্টর না করিম খাঁ। তারপরেই শুনলাম ভীষণ অসুস্থ হয়ে তিনি হাসপাতালে। তার কদিন পরে শুনলাম সেই দুঃসংবাদ, তিনি নেই। বিশ্বাস করো, সেদিন থেকেই এই স্ক্রিপ্টটা নিয়ে একটা ভালো করে কিছু কাজ করার ইচ্ছে আমার ছিল ভীষণ। রবীন্দ্রনাথের জন্মদিনের ঠিক আগে আজ ক্ষুধিত পাষাণ আমার 91.9 ফ্রেন্ডস এফএম এর রহস্য রোমাঞ্চের শ্রোতাদের জন্য বিশেষ উপহার। শ্রদ্ধাঞ্জলি রবি ঠাকুরের প্রতি, আর শ্রদ্ধার স্মরণ গৌতম বণিককেও। গৌতম বণিকের নাট্য রূপায়ণে আজ শুনছ ক্ষুধিত পাষাণ। হ্যাঁ, এই তো হলদে বোর্ডের উপরে কালো কালিতে ইংরেজিতে লেখা বরিচ। ও বাবা, নির্ধারিত সময় 2 মিনিট আগেই তো পৌঁছে গেলাম। কাল রাত্রে শোবার আগে পর্যন্ত ট্রেন 40 মিনিট লেটে চলছিল, আর আজ সকালের মধ্যেই তা মেকআপ করে নিয়েছে। বারে, ভারী সুন্দর তো স্টেশনটা। ধুধু রুক্ষ অরালি পর্বতের কোলে ছোট্ট স্টেশনটা যেন বোলো ফুলের মতো ফুটে রয়েছে। আহ, কি সুন্দর একটা গন্ধ! কি ফুল হবে এটা? সকাল 7টা বাজে, কিন্তু এখনো তো চারিদিক ঘন কুয়াশায় ঢাকা। এই নির্জন স্টেশনে একজন রেলের পোর্টার ছাড়া অন্য কোনো প্যাসেঞ্জারকে তো নামতেও দেখলাম না। আমাকে অফিস থেকে নিতে আসার কথা ছিল না, কাউকে তো দেখছি না। যাই, স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ করে আসি। অফিসের ঠিকানাটার খোঁজ খবর তো করা যাবে। আপনতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা, আপন হতে। আরে, একজন বয়স্ক ভদ্রলোক হাত নেড়ে যেন আমাকেই ডাকছেন মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমাকেই। बाबूजी, बाबूजी, हमें करीम खां, कलेक्टर ऑफिसर क्लार्क। अगर मैं गलत नहीं हूं तो आप ही नया कलेक्टर साहब है ना? हाँ करीम जी, आपने सही पकड़ा। सलाम वालेकुम बाबूजी। वालेकुम अस्सलाम। गुस्ताखी माफ कीजिएगा, गाड़ी थोड़ा एडवांस आ गया इसीलिए। अरे कोई बात नहीं। आप बंगाली है ना? हाँ, हृदयनाथ मुखोपाध्याय। गजब, अब तो बहुत मीठा हिंदी भी बोल देते हैं। करीम जी, यहाँ आने से पहले पोस्टिंग था जूनागढ़, इसीलिए थोड़ा बहुत हिंदी यूं ही सीख गया। मैं भी आपका बांग्ला भाषा समझते हैं और थोड़ा थोड़ा बोलते भी पारे। वाह, তাহলে তো ভালোই হলো। দুজনের কাছে দুজনের ভাষাটা ভালো করে শিখে নেওয়া যাবে। हाँ हाँ हाँ, जरूर जरूर। चलिए बाबूजी, बाहर में टंगा इंतजार कर रहे हैं। चलुन करीम जी। बाबूजी,
एक बात कहूं? हाँ हाँ, शौक से बोलिए करीम जी। बाबूजी, अपने আমাকে अपनी अपनी मत বলুন। আমি আপনার ক্লার্ক আছি, তাতে কি হয়েছে? আরে আপনি হচ্ছে বয়সে কত বড়, বুজুর্গ आदमी। मेहरबान है आप, अनोखी है आपकी अदा। मेहरबान है आप, अनोखी है आपकी अदा। जिसने बनाई आपको उसे सलामत रखे खुदा। वाह করিম জি, আপনি শায়রি টায়রি লেখেন নাকি? বাবা, আপনাকে তো মশাই ছাড়া যাবে না, তাহলে উর্দুটাও আপনার কাছে শিখে নিতে হবে। মাফ कीजिएगा बाबूजी, अनजाने में मुंह से निकल गया। अरे ना ना ना, चलुन चलुन, কোথায় আপনার টাঙ্গা? वहां पे। अरे कल्लू सिंह टांगा इधर लाओ। आइए आइए बाबूजी, उठिए। आराम से। चलो कल्लू सिंह। তো আলো ছড়িয়েছো এই গগনে, কি সবের লগন, এত আলো। करीम जी, और एक शायरी हो जाक। ऐसा लज्जा मत दीजिए बाबूजी। अरे करीम जी, समझते क्यों नहीं? इसी बहाने में थोड़ा बहुत सीखना चाहता हूँ। शुरू कीजिए। कोशिश करता हूँ बाबूजी। ढूंढता फिरता हूँ अपने को एक मुसाफिर की तरह। ढूंढता फिरता हूँ अपने को एक मुसाफिर की तरह। मंजिल छुपा है अपने ही अंदर, लिपटा हुआ साया की तरह। वाह 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 वाह, बहुत खूब करीम जी, बहुत खूब। একাধারে তুমি আকাশ, তুমি নীড়, এ সুন্দর নীড়ে তব প্রেম সুনিবিড়। প্রতিক্ষণে নানা বর্ণে নানা গন্ধ গীতে মুগ্ধ প্রাণ বেষ্টন করেছে চারি ভিতে। সেথা। अच्छा करीम जी, ওটা কি নদী? शुस्ता बाबूजी, এখানকার पथूरे जमीन में वही पानी चुकाए, वही बरीच की जान बाबूजी। সত্যি, পাহাড়ের উপর থেকে সুস্তা যেন নৃত্য চপল নর্তকীর মতো এঁকে বেঁকে নাচতে নাচতে নেমে এসেছে। আর ওর পাথরে বাঁধানো উঁচু পাড় ধরে এই রাস্তায় ঘোড়া ছোটার শব্দ যেন সুস্তার সঙ্গীতের সঙ্গে তাল দিয়ে চলেছে। বাবুজি, আপনি বহুত রোমান্টিক আছেন। হ্যাঁ, রোমান্টিক। তা আপনার শায়রিও কম রোমান্টিক নয় করিম জি। করিম জি, ওটা কি? কোনটা বাবুজি? ওই যে ওই পাহাড়ের কোলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এই রাস্তা থেকে পাথরের সিঁড়ি উঠে গেছে। वो तो महल আছে বাবুজি। ও, এই সেই বিখ্যাত দ্বিতীয় শাহ মাহমুদের महल। हाँ बाबूजी, करीब 250 साल पहले महमूद शाह ने ऐश और स्फूर्ति के लिए ये बड़ा शाही महल बनवाए थे। एक समय यहीं पे एक शाही बाग भी था। गोसल खाने में फुआरा से गुलाब की ठंडा पानी निकलती थी। महल के अंदर हर रोज ठुमरी गजल की महफिल बैठती थी। देश विदेश की बहुत सारे बाईजी और बांदी आती थी। पर अब वो कुछ न रहा। তাহলে এখন ওখানে কি আছে? अब तो निजाम सरकार ने वो महल हाथ में ले लिया और वहीं पे कलेक्टर साहब का सरकारी क्वार्टर भी बना दिया। তার মানে আমার থাকার জায়গা কি ওই মহলেই? हाँ हाँ बाबूजी, सरकारी नियम तो वही आछे, लेकिन हमें बोली कि इच्छा हो तो दिन में वहां पर रही है, लेकिन रात में कभी उस महल में मत रहिएगा। आपके लिए ऑफिस कोठी के ऊपर में
आपका रहने का बंदोबस्त कर दिया है मैंने। क्या ना? ओ সে পরে বলবো বাবুজি। কেন, চোর ডাকাতের ভয় আছে নাকি? চোর ডাকাত কি বলছেন বাবুজি? এই মহলের এত বদনাম আছে, চোর ডাকাত ভি রাতে ওখানে আসতে সাহস করে না। তাই? তাহলে তোমার কৌতূহলটা বাড়িয়ে দিলেন করিমজি। अच्छा, এখন আমরা কোথায় যাব? पहले ऑफिस कोठी में, वहां पे अलग घर में हम भी रहते हैं। अच्छा होगा बाबूजी हम दोनों एक साथ रहेंगे ना? আমি মহলেই থাকবো। করিমজি আমাকে মহলে নিয়ে চলুন। पर বাবুজি কোনো ভয় নেই করিমজি, আমার সঙ্গে একটা লাইসেন্সওয়ালা বন্দুকও আছে, আর লোকজনে বলে আমি সেটা ভালোই চালাতে জানি। जैसी आपकी मर्जी। अरे कल्लू सिंह, महल में चलना। बाबूजी एक और पाबंदी है। की असुविधा? नौकर चाकर सारा दिन वो महल में काम करबे, लेकिन रात में वहां कोई नहीं रहेगा। तथास्तु। आई मीन ओके, कोई बात नहीं, कोई बात नहीं। कल्लू सिंह टंगा रोको। बाबूजी आप जरा रुकिए, हमें चाबी नहीं आसी। कल्लू सिंह सामान लेके आओ। ओह, কি অসাধারণ স্থাপত্য! শ্বেত পাথরে মোড়া 250 বছরের পুরনো মহল এখনো যেন জীবন্ত, যেন কত চেনা, যেন বিগত কোন জন্মের স্মৃতি প্রভাতী আলোয় ছবি এঁকে যাচ্ছে। আচ্ছা, শাহ মাহমুদের এই মহল কি সেদিনও এরকম ছিল, এমন নিঝুম, शांत? तुम हाथ जाओ, तुम हाथ जाओ, सब झूठ है, सब झूठ है, सब झूठ है। পথের পথিক করেছো আমায়, সেই ভালো ওগো সেই ভালো, আলেয়া জ্বালালে প্রান্তর ভালে, সেই আলো মোর সেই আলো। সত্যি শহনশাহ শাহ মাহমুদের কি অসাধারণ সৃষ্টি! অরালি পর্বতের এই নির্জন স্থানে সুস্তার স্বচ্ছতা তীরে যেন এক স্বর্গ রচনা করেছিলেন। মহলের চারিধারে গোলাপের বাগান, স্ফটিকের ফোয়ারা, নানা নৃত্য ভঙ্গিমারত স্বল্প বেশি সুকেশা নর্তকীর মূর্তি, মহলের দেওয়ালের গায়ে মিনে করা রঙিন নকশা, বড় বড় ঝাড় লণ্ঠন। वहीं पे गाने का महफिल বসতো বাবুজি, তাই নাকি? এই ঘরগুলো বন্ধ কেন করিম খাঁ? কি আছে ও ঘরে? মালুম নেই বাবুজি, আমি এখানে এসে থেকে ওগুলোকে বন্ধ দেখছি। হয়তো কোনো করুণ ইতিহাস ওর মধ্যে লুকিয়ে আছে। তাহলে তো দেখতেই হচ্ছে ও ঘরগুলো কখনো খোলা হয় না বাবুজি, চাবি भी नहीं। चलिए बाबूजी, আপনাকে वो बरामदा दिखाए যেখান থেকে আমাদের অফিস কুঠি और সুস্তা নদী भी देखा जाए। आइए आइए बाबूजी। अच्छा, এই শ্বেত পাথরের ফলকে কি লেখা আছে এটা করিম খাঁ? दूसरा शाह महमूद की गुरुबाई बाबूजी। इश्क से चाहा रोशनी वो इनकार क्या, इश्क से चाहा रोशनी वो इनकार क्या, जोर किया तो चांदनी नहीं अंगारे जला दिया। प्रेमेर काछे आलो चाइलाम ओ फिरिए दिल, जोर करे नीते गेलाम ज्योत्स्ना नय आগুন জ্বেলে দিল। বাহ! দ্বিতীয় শাহ মাহমুদ তাহলে शायरও ছিলেন? जी हाँ बाबूजी, लेकिन आप भी उनसे कुछ कम नहीं। अब একটা ব্যাপার করিম খাঁ আমার ভারী অবাক লাগছে, এই মহলে সবকিছু না আমার কিরকম যেন খুব চেনা, মানে খুব পরিচিত লাগছে।
কে জানে, হয়তো আগের জন্মে এই মহলেরই কোনো শাহেনশাহ টাহেনশাহ ছিলাম। सब हाथ जाओ, सब हाथ जाओ, सब झूठ है, सब झूठ है, सब झूठ है। ओके ओके করিম খান। মেহের আলী, মেহের আলী ওইরকম থেকে থেকে চেঁচায় কেন? वो तो पागल আছে বাবুজি। চলিए आपका सामान सब रख दिया, এখন আমার কোঠিমে চলুন, ওখানে খানা পিনা করে একটু বিশ্রাম নিয়ে নেবেন, और उसके बाद लेकिन बाबूजी यहाँ हमें बोले कि बाबूजी यहाँ रहना ठीक नहीं है, इश्क से चाह रोशनी वो इनकार किया, जोर किया तो चांदनी नहीं अंगारे जला दिया। বাহ, রান্না তো দারুণ হয়েছে। আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, মাছের ঝোল, ভাত, এত সব কে করলো करीमजी? राधे समतिवारी बाबूजी। उस स्टेशन के पीछे और एक चाय दुकान আছে, कभी कभी बहुत स्वादिष्ट आलू पराठा और लिट्टी भी बनाए। अपनी बंगाली ब्राह्मण আছেন, ওকে আপনার খানা पकाने के लिए রাজি করালাম। তার খুব একটা প্রয়োজন ছিল না করিমজি, কেন আমার বাবা গোঁড়া হিন্দু হলেও তার সংস্কারের আজ বিন্দুমাত্র আমার গায়ে লাগেনি। কেউ বাবুজি, আমি ছোট থেকেই আমার মামার বাড়িতে মানুষ। আমার দাদু ছিলেন একজন বড় ব্রিটিশ গভর্নরের খাস আদমি, তাই আমাদের শিক্ষা দীক্ষা সবই হয়েছিল ব্রিটিশ পরিবেশে, নইলে কি আর সমস্ত স্বজন জন্মভূমি ছেড়ে দিয়ে এই বিদেশ বিভূমে চাকরি করতে আসতাম? आहा, कालो जीरी दिए माछेर झोलटा टेरिफिक। तिवारी, अरे तिवारी साहब को और थोड़ा मछली दो। अरे ना 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 करीमजी, যথেষ্ট হয়েছে। এই ভালো বড়ার এক বিপদ জানেন তো, সঙ্গে সঙ্গে বলতে আরো নিন। আর একটু লেন না হুজুর, তেল মশলা একদম কম আছে। তুমি বুঝি তিওয়ারি? জি হুজুর। তো তুমি এত ভালো রান্না শিখলে কোথায়? আগে আমার ঘর ধানবাদে হুজুর। ও, এখানে আসার আগে ও কলকাতায় রেলের গার্ড বাবুদের রান্না করতাম। আর এখন বাড়িতে শাদি করে সেটেল করে গেছে। বাহ বাহ বাহ, তাই তো ভাবছি তুমি এত ভালো বাংলাই বা জানলে কি করে? তো তেওয়ারি, তুমি কি শুধু বাঙালি রান্নাই জানো নাকি? আমি আমি সব রান্না জানি হুজুর, ও মোগলাই, সাউথ ইন্ডিয়ান, ইংলিশ, সব সব সব। আসলে কি জানেন হুজুর, ও রেলে সব ধরনের গার্ড সাহেবরা খেতেন তো। हाँ बाबूजी, इसीलिए उस महल में अपना देखभाल और खाना पकाने के लिए तिवारी को ही। হুজুর, হুজুর আমি গরিব মানুষ হুজুর, 2-4 পয়সা বেশি রোজগারের জন্য কাজ করছি। আমি সারা দিন আপনার সঙ্গে ওই মহলে থাকবো, লেকিন সন্ধ্যার আগে আমায় ছেড়ে দেবেন হুজুর। রাতে ও মহলে আমি কিছুতেই থাকতে পারবো না। পয়সা থেকে प्राणेर दाम तो अनेक बेसी हो। हाँ हाँ ठीक है ठीक है ठीक है। अरे वो बात तो हो गया है तिवारी। क्यों तिवारी तो भय पाচ্ছ কেন? नहीं बाबूजी, बाबूजी घरे और बीवी আছে, बाल बच्चा আছে, इसलिए ठीक है तिवारी, अब तुम जा सकते हो। अच्छा अच्छा हुजूर, अच्छा अच्छा। बाबूजी बाबूजी बाबूजी, हाँ हाँ বলুন বলুন করিমজি। বলছিলাম কি আজ আপনি রেস্ট নিন, এত দূর জার্নি করে এলেন, अब थक गए बाबूजी, ক্লান্ত আছেন। না না না, ক্লান্তি কিসের, একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম না। যাক, খাওয়া হয়ে গেছে, চলুন একবার অফিসটা একটু ঘুরে আসা যাক। এই কুঠিরই দোতলায় তো? জি বাবুজি, চলুন। ওরে বাবা, যা খাইয়েছে, একটু হাঁটাহাঁটি না করলে আবার ঠিকঠাক হজম হবে না।
যাহাদের কথা ভুলেছে সবাই, তুমি তাহাদের কিছু ভুলো নাই। বিস্মৃত যত নীরব কাহিনী স্তম্ভিত হয়ে বও, ভাষা দাও তারে হে মুনি অতীত, কথা কও, কথা কও। হুজুর, হুজুর, আরে এসো 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 তেওয়ারি, কিছু বলবে? এই লিজিয়ে আপনার রাতের খাবার। এত তাড়াতাড়ি কেন? আরে সবে তো সন্ধে হয়ে এলো, ঘর যাব হুজুর। ও হ্যাঁ, আচ্ছা তুমি এত ভয় কেন পাচ্ছ তেওয়ারি? দেখো 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 ওদিকে আমার বন্দুক। বন্দুক? লেকিন বাবুজি, বন্দুক দেখে যারা ভয় পায় এরা তো তাদের মধ্যে পড়ে না হুজুর। তেওয়ারি, तुम्हारा काम हो गया? জি সাহেব। बाबूजी, আপনার আর কিছু দরকার? না না করিমজি, ব্যবস্থার কোনো ত্রুটি নেই। না চাইতে আপনার তেওয়ারি সব হাতের কাছে গুছিয়ে দিয়েছে, এমনকি আমার রাতের খাবারটাও এর মধ্যেই। তো ফির তেওয়ারি কো আজ जाने का इजाजत दीजिए बाबूजी, ও কাল সকালে আবার আসবে। হ্যাঁ 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 তেওয়ারি এসো। এই শোনো, কাল কিন্তু নদীর দিকটায় যাবো, কেমন? আচ্ছা আচ্ছা হুজুর, আচ্ছা, প্রণাম প্রণাম। এখানকার মানুষগুলো খুব সরল করিমজি। हाँ हाँ ठीक बात है बाबूजी, पर बहुत गरीब। पुदीना, मौरी और ये तूला, बस इसके सिवा और कुछ चास হয় না এখানে। ও হ্যাঁ, আমি কাজের কথাটা সেরে নি। অফিসের খাতায় যা দেখলাম তাতে তো বহু টাকা কর বাকি পড়ে আছে করিমজি। আছে বাবুজি, আসলে শুধু ওদের দোষ না বাবুজি, বহুদিন কর আদায় করতে কেউ আসেনি এখানে। और কাল একটা ঘোড়ার ব্যবস্থা করা যাবে? क्यों क्यों বাবুজি? না, চারপাশটা একটু ঘুরে দেখতাম, মানে চাষিদের অবস্থা। জরুর জরুর বাবুজি, কাল ইন্তজাম হয়ে যাবে। বাবুজি, আমি भी এখন আসি। এত তাড়াতাড়ি চলে যাবেন? আপনার শায়রি শোনাবেন না? আবার লজ্জা দিচ্ছেন বাবুজি। আরে না না খাঁ সাহেব, আসলে এই মহলে এত সব প্রাচুর্যের মাঝখানে নিজেকে না কিরকম শাহেনশাহ মনে হচ্ছে কিনা। সেখানে একটু শায়রি, একটু গজল না হলে পরিবেশটা ঠিক জমে না করিমজি। শোনান শোনান শোনান। বাবুজি, আজ রাত হয়ে গেল, আমাকে আবার अकेला ফিরতে হবে। कभी फिर कभी सुनाएंगे। आज आज अपनी रेस्ट নিন বাবুজি, আমি আসছি। বেশ, আসুন। हाँ, और একটা কথা বাবুজি, রাতে কোনো आवाज की चीख सुनले मेहरबानी करके दरजा खुले বাইরে বেরোবেন না। হুম? আপনি হাসছেন বাবুজি। আল্লাহ আপনার ভালো করুক। खुदा हाफिज बाबूजी, खुदा हाफिज, खुदा हाफिज। নিশ্চিন্ত, এবারে টানা বিশ্রাম। মখমলের গদি দেওয়া বিছানা, রঙিন ঝাড়বাতির আলো, না, এক অদ্ভুত প্রাপ্তি। বাঙালি ঘরের এক সাধারণ ছাপোষা কর আদায়কারী আজ দ্বিতীয় শাহ মাহমুদের রাজপ্রাসাদের অধীশ্বর। কলকাতা ফিরে গিয়ে বন্ধুদের কাছে বলার মতো একটা দারুণ বিষয় পেলাম। দেওয়ালের গায়ে এটা কি লেখা? এও কি শাহ মাহমুদের শায়রি? কাল করিমজির কাছে জানতে হবে। সকালের শায়রিটা যেন কি ছিল? হ্যাঁ, মনে পড়েছে। इश्क से चाह रोशनी वो इनकार क्या, इश्क से चाह रोशनी वो इनकार क्या, जोर किया तो चांदनी नहीं अंगारे जला दिया। देखिए, अरे
দমকা হাওয়ায় যে ঝাড়বাতিগুলো নেমে গেল সব। আরে বাপরে বাপ, মুহূর্তে কি অন্ধকার! ওকে, কিসের শব্দ? নুপুরের? কি যেন নুপুর পায়ে এই ঘরের দিকে এগিয়ে আসছে। আহ, কি মিষ্টি আতরের গন্ধ, যেন নেশা ধরিয়ে দিচ্ছে। আমার ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে আমার ঘুম। বাবুজি, আমায় ডেকেছেন? হ্যাঁ করিমজি, মাসুল দাদাদের নাম ঠিকানার তালিকা তো কমপ্লিট। জি বাবুজি, তাহলে আমায় একটা কপি পাঠিয়ে দিন, আমি বেরোবো। আর আমার ঘোড়ার ব্যবস্থা হয়ে গেছে বাবুজি। টাঙ্গা और तिवारी আপনার সঙ্গে যাবে। না না না, আবার তিওয়ারিকে কেন? নয়া রাস্তা বাবুজি, আপনি সব চিনবেন না। আজ পহেলা দিন হ্যাঁ না? তা অবশ্য ঠিকই বলেছেন। বেশ, তাহলে তিওয়ারি আপনার জন্য নিচে ইন্তজার করছে বাবুজি। ও বেশ, চলুন চলুন। ও করিমজি, একটা টর্চের ব্যবস্থা করা যাবে? কেউ বাবুজি? না মানে কাল রাতে হঠাৎ দমকা হাওয়ায় ঘরের ঝাড়বাতিগুলো সব নিভে গেল, তখনই মনে হলো একটা টর্চ থাকলে। কাল রাতে আপনার ঘুম হয়েছিল বাবুজি? হ্যাঁ 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 হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, একেবারে এক ঘুমে রাত কাবার। खुदा मेहरबान, खुदा मेहरबान। टॉर्चটা কিন্তু ठीक है बाबूजी, शहर से आनिए रखबो बाबूजी। अब चलिए। কি হলো তেওয়ারি, সকাল থেকে একবারে চুপ করে রয়েছো, কোনো সাড়া শব্দই নেই। আগে হুজুর, সূর্য ডুববে, এবার ফিরে চলুন হুজুর। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। আজ রাতে কি খাওয়াবে বলো? যা বলবেন। আচ্ছা বেশ, তাহলে বরং মোগলাই খানা বানাও। বাদশাহী মহলে থেকে বাঙালি খানা মুখে রুচ্ছে না, বুঝলে? আচ্ছা তোরই ফেরার পথে মহলের পেছন থেকে সুস্তা নদীর ধার দিয়ে ফিরলে কেমন হয়? সন্ধে হয়ে যাবে হুজুর। হোক না, ভয় কি, আমি তো আছি। যেন তেওয়ারি, কাল রাত্রে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। তোমরা চলে যাওয়ার পর হঠাৎ একটা দমকা হাওয়ায় আমার ঘরের সব আলোগুলো নিভে গেল। তারপরে আমি শুনতে পেলাম ঠুংরির সুর, আর মধ্যে কার যেন নুপুরের ঝুনঝুন শব্দ। অদ্ভুত একটা মিষ্টি আতরের গন্ধ নিয়ে কে যেন আমার চারপাশে ঘুরে বেড়াতে লাগলো। ওই আতরের গন্ধে আমার ঘুম এসে গেল। তারপর? হ্যাঁ, তারপরে কি? সকাল তুই জানিয়ে এসে আমার ঘুম ভাঙালে। সত্যি ওই মহলের জাদু আছে। না হুজুর, না না, ও রাক্ষসী মহল। ও দিনে ঘুমোয় আর রাতে জেগে ওঠে। জীবন্ত মানুষের খোঁজে অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায় হুজুর। তেওয়ারি, ওর হাত থেকে কেউ ছাড় পায়নি হুজুর। মেহের আলী শুধু বেঁচে ফিরেছিল, কিন্তু সেও আজ পাগল হয়ে গেছে হুজুর, সেও আজ পাগল হয়ে গেছে। এসব কি বলছো তেওয়ারি? হুজুর, আপনাকেও বলছি হুজুর, ও মহল আপনি ছেড়ে দিন হুজুর, ও মহল ছেড়ে দিন, নইলে ও মহল আপনাকেও ছাড়বে না হুজুর। তেওয়ারি, আমরা মহলের পেছনে নদীর ঘাটের কাছে এসে গেছি। এখানে থামো থামো থামো। এখানে কেন নামলেন হুজুর? তুমি এক কাজ করো তো, এই খাতা আর ঘোড়ার গাড়ি বরং রেখে এসো, আমি একটু ঘাটের কাছে গিয়ে বসছি। ঘাটের কাছে বসবেন? সূর্য ডুবছে হুজুর, এখনই চারিদিক অন্ধকার হয়ে যাবে। হোক না, তুমি না হয় ফেরবার সময় আলো নিয়ে এসো, যাও। আচ্ছা হুজুর। অসাধারণ। ডুবন্ত সূর্যের লাল আলো সুস্তার জলে পড়ে চিকচিক করছে, আর তার মাঝে শ্বেত পাথরের সাদা মহল রং পাল্টে রক্তিম হয়ে গেছে। এখানে একটু বসি।
পুদিনার মৌরির কি সুন্দর গন্ধ। ওকে, ও কাদের হাসি, কাদের পায়ের শব্দ? না, কেউ তো কোথাও নেই। ওকে, ওই তো, হ্যাঁ শব্দটা তো আমার দিকে এগিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো এবার স্পষ্ট দেখতে পাচ্ছি কয়েকজন আনন্দ উচ্ছল নারী। কি, আরে ওরা 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 যে আমার গায়ের ওপরে এসে পড়লো। আশ্চর্য, ওরা আমার পাশ দিয়ে চলে গেল, অথচ আমাকে কেউ যেন লক্ষ্যই করলো না, যেন আমি কোনো অদৃশ্য ছায়া। আরে ওই তো ওরা নিজেদের মধ্যে হাসাহাসি করতে করতে সুস্তার জলে ঝাঁপিয়ে পড়লো, নিজেদের মধ্যে জল ছোড়াছড়ি করছে। কি কি দেখছি আমি? এ কি সত্যি দেখছি না আমার দৃষ্টির ভ্রম, নাকি স্বপ্ন? না না, এর রহস্যময় ভেদ করতেই হবে। আমি চাই জলের কাছে গিয়ে দেখি। এই তো এবার আমায় দেখতে পেয়েছি, আমি হাত বাড়িয়ে ডাকছে। আমি আসছি, আমি बाबूजी, बाबूजी मत जाइए, बाबूजी। अरे तुम्हारी बाबूजी को रोको, बाबूजी को रोको तुम्हारी। হুজুর হুজুর হুজুর, কি করছেন? কোথায় যাচ্ছেন? কে? ও তিওয়ারি। হ্যাঁ, জলের দিকে কোথায় যাচ্ছিলেন হুজুর? হ্যাঁ, ওই যে ওরা আমায় ডাকছিল। কারা ডাকছিল বাবুজি? কারা ডাকছিল? আর একটু হলে নদীর জলে পড়ে যেতেন আপনি। अरे तिवारी, तुमको मैंने बोला था ना बाबूजी को अकेला कभी मत छोड़ना। भूल हो गया साहब। ना ना ना, तिवारीर कोनो दोष नहीं। चलिए बाबूजी, चलिए। तो करीम जी, একটু আগে আমি যা দেখলাম सब झूठ है, सब झूठ है, सब झूठ है। तुम भाग जाओ, तुम भाग जाओ। শুনলেন তো বাবুজি? এখন আসুন, আসুন। बाबूजी, बाबूजी। हाँ, ओ करीम जी, আসুন। ঝরোখা से বাহার কি দেখছিলেন বাবুজি? শাহ মাহমুদের মহল। আচ্ছা করিমজি, ওই মহল সম্পর্কে লোকে যা বলে সব কি সত্যি? বলে যখন তার কিছুটা তো সত্য আছে বাবুজি। মেহের আলী কি সত্যি পাগল? কেউ বাবুজি? না, ওই যে ও বলে তফাৎ যাও, সব ঝুট হ্যায়, এর মানে কি? ও নিশ্চয় কিছু জানে এই মহল সম্পর্কে। हो सकता करीम जी, मेहर अली संगे একটু আলাপ করা যায়? কিছু লাভ হবে বলে মনে হয় না বাবুজি। वही दो बात के सिवा और कुछ बोले भी ना, करो संगे मिसे ना, इच्छा হলে কিছু খায়, কখনো খায়ও না, সারা দিন রাত ওই महल में ही पड़े থাকে। করিম জি, আমি এই দুদিন রাতে ওই মহলে কার নুপুর পড়া পায়ের আওয়াজ শুনেছি। সে আমার কাছে এসে থেমে গেল। মনে হলো বোধহয় আমায় কিছু বলতে চায়। বাবুজি, खुदा के लिए আমার কথা শুনুন বাবুজি। वो महले রাতে থাকা আপনি বন্ধ করুন না করিমজি। ওই নুপুরের শব্দ, ওই সারেঙ্গি সুর আমায় নেশা ধরিয়ে দিয়েছে। এর শেষ কোথায় আমাকে জানতেই হবে। আচ্ছা করিমজি, আমার টর্চ আনা হয়েছে? নেই হুজুর, আজ তিওয়ারিকে শহরে পাঠাবো। আমি ওকে বলে এলাম। দাঁড়ান, তিওয়ারি যদি শহরে যায় তো আমিও ওর সঙ্গে যাব। আমারও কয়েকটি জিনিস কেনা দরকার। এই গরমে আপনি আবার কেন যাবেন বাবুজি? আপনি বলুন, আমি আনিয়ে দিচ্ছি। না না না, সে তিওয়ারিকে দিয়ে হবে না। আমার কয়েকটা নবাবী পোশাক দরকার। আরে নবাবী মহলে থাকছি অথচ সাধারণ বাঙালি পোশাক পরছি, এটা না আমার ঠিক মানাচ্ছে না বাবুজি।
बाबूजी अब ऐसा मजाक क्यों कर रहा है बाबूजी? मत कीजिए, मजा नয় খাঁ সাহেব, একেবারে মজা নয়। জানেন এই পোশাকের জন্যই বোধহয় ওই মহলের সেই অশরীরই আমার সঙ্গে কথা বলছে না। হয়তো না না না, আজ আমি এর শেষ দেখবো। আমি চলি করিমজি। तिवारी तिवारी, या खुदा, बाबूजी को होश में लाओ, उन्हें सलामत रखो, सलामत रखो। কে তুমি এসেছো? এত দেরি করলে কেন? আমি তোমার জন্য অপেক্ষা করে করে ঘুমিয়ে পড়েছিলাম। তোমার নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ আমি অনুভব করছি। তুমি কি আজও আমার সঙ্গে কথা বলবে না? কি চাও তুমি? দেখো, এই দেখো, আমি তোমার জন্য আজ কেমন নবাবী পোশাক পরেছি, চোখে সুরমা দিয়েছি। দাঁড়াও, আমি টর্চটা জ্বালি। না, জেলো না, আলো জেলো না, আমায় অন্ধকারেই থাকতে দাও। অন্ধকারেই থাকবে? তাহলে আমরা দুজন দুজনকে দেখবো কি করে, চিনবো কি করে? আমি তো তোমায় চিনি দিলবাহার, প্রথম দিনই চিনেছি। দিলবাহার? হ্যাঁ, দিলবাহার। যদিও তুমি সবার কাছে সিপাহসালার দিলবাহার, আমার কাছে শুধুই দিল। যদিও জানি বাদশার হারেমের এই বাঁদির তোমাকে চাওয়ার কোনো অধিকার নেই, তবুও। এসব কি বলছো তুমি? কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। সেদিনও বুঝতে পারোনি বলে আমাকে দূরে সরিয়ে আফগানিস্তানের কৃতদাসের বাজার থেকে ওই ইরানি সুন্দরী নার্গিসকে তুলে নিয়ে এলে। ওকে ভালোবেসে বাদশার বিষ নজরে পড়লে। নার্গিস? নার্গিস? হ্যাঁ হ্যাঁ, নামটা খুব চেনা চেনা মনে হচ্ছে। হবেই তো। সেও যে তোমায় নিঃস্বার্থভাবে ভালোবেসে সারা জীবন কষ্ট, লাঞ্ছনা, অত্যাচারকেই ভালোবাসলো। বিশ্বাস করো, আমি নার্গিসকে যত দেখি তত অবাক হই। ভালোবাসার প্রতি, প্রেমিকের প্রতি এত বিশ্বাস কারো থাকতে পারে? যেন আজও নার্গিস অপেক্ষা করছে তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ দিলবাহার। নার্গিস ওর ফুলের মতো নরম শরীরে দর্দ ভরা জখম নিয়ে তোমার ফেরার আশায় আজও অপেক্ষা করছে এই মহলের বন্ধ অন্ধকার কালা কুঠরিতে। বলে তুমি কে? আমার কথা নাই বা জানলে আমার পরিচয় থাক চিরাগের নিচে আধারের মতো। দয়া করো, দয়া করো নারী, দয়া করো। আর ছলনা জলে রেখো না আমায়। আমায় সব খুলে বলো, আমাকে আলো দেখাও। দেখাবো, আলো দেখাবো বলেই তো তোমার কাছে এসেছি। তোমার আর নার্গিসের অমর মিলন দেখে আমি যে সুকুন পেতে চাই। এসো, আমার সঙ্গে এসো। তোমার সঙ্গে? কোথায় যাব? তোমার নার্গিসকে দেখবে না? হ্যাঁ হ্যাঁ, দেখবো তো, কিন্তু এই অন্ধকারে। দাঁড়াও না, আমার টর্চটা জ্বালি। না, আলো জ্বেলো না, আমার চিরাগের আলোয় এসো, আমায় অনুসরণ করো।
প্রদীপের আলোয় এই নারীকে মোঘল হারেমের বাঁধির মতো লাগছে। রঙিন ওড়না ঢাকা মুখটা পরিষ্কার দেখতে পাচ্ছি না, কিন্তু নুপুর পরা পায়ের চলার ছন্দ আর ঠুমরি গানের সুর আলেয়ার মতো আমায় টেনে নিয়ে চলেছে। এ কোথায় চলেছি আমি? কোথায়? মহলের সব বন্ধ দরজা এক এক করে খুলে খুলে যাচ্ছে। নিবু নিবু রঙিন ঝাড়বাতির আলোয় কত দীর্ঘ বারান্দা, কত সংকীর্ণ অলিন্দ পেরিয়ে কোথায় চলেছি? কোথায় চলেছি আমি? এই যে শুনছো? কথা কইও না, সাবধান, কেউ যেন জেগে না যায়। নিঃশব্দে আমায় অনুসরণ করো। ওকে, কোমরে বাঁধা খাপ থেকে ছুরি বার করলো কেন? তুমি তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? কথা কইও না। দেখো, দরজার সামনে কাফরি খোঁজা প্রহরীরা ঘুমে ঢুলছে, জাগলেই বিপদ। তুমি তুমি এখানে দাঁড়াও, আমি ভেতর থেকে আসছি। এই জায়গাটা আমার বেশ চেনা চেনা লাগছে। হ্যাঁ, এ তো সেই শাহ মাহমুদের ঘন নীল পর্দা ঘেরা নাচমহল। ভেতরে পারস্য লাল গালিচা পাতা, মখমলের আসনের উপর কে যেন বসে আছে। জাফরান রঙের ঢোলা পাজামার নিচে জরির চুটি পরা সুন্দর দুটো পা, গোলাপি মখমলের তাকিয়ার উপর রাখা। মেঝের এক পাশে নীলাভ স্ফটিক পাত্রে আপেল, নাশপাতি, কমলা লেবু, আঙুর থরে থরে সাজানো। পাশে দুটো ছোট পেয়ালা, সোনালি মুদির আর কাঁচ পাত্র। অপূর্ব ধূপের সুগন্ধ মোহময় আবেশে মাতাল করে দিচ্ছে। ভেতরে কি গাইছে তাকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু বাঁধিটা গেল কোথায়? অনেকক্ষণ তো ভেতরে গেছে, আবার ভেতরে গিয়ে দেখবো। যাই, কিন্তু দরজার সামনেই বিশাল তলোয়ার হাতে খোঁজা প্রহরীটা দুপা ছড়িয়ে দা রাখলে যেভাবে ঘুমে ঢুলছে, যদি আমার পায়ের শব্দে জেগে যায়। না, একলা আমি বেরিয়ে যাব, কিচ্ছু জানতে পারবে না। ওকে, কি করছে? আর মোরা ভেঙে পা ওঠাচ্ছে কেন? ধাক্কা লাগবে তো। तुम भाग जाओ, सब झूठ है, सब झूठ है, सब झूठ है। না না না, হুজুর দরজা খুলুন, দরজা খুলুন হুজুর, দরজা। খুলছি খুলছি। হুজুর, কি হয়েছিল হুজুর? ও চিৎকার করছিলেন কেন? জল জল, একটু জল 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 খাবো। দিচ্ছি দিচ্ছি। এলেন হুজুর। একেবারে ঘেমে ভিজে গেছেন, চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। ভয় পেয়েছিলেন হুজুর? না না, বোধহয় স্বপ্ন দেখছিলাম, স্বপ্ন। सलाम बाबूजी। ओ आशुन खान साहब, आपका तबीयत ठीक है ना बाबूजी? तिवारी बोलছিল कि ना ना ठीक আছে ঠিক আছে। बाबूजी एक बात पूछूं? हाँ बोलूं। আপনাকে कुछ परेशान मालूम হচ্ছে। আপনি हर समय वो পাষাণ মহলের দিকে তাকিয়ে কি দেখেন বাবুজি? আমি যে তোমাদের ওই মহলের প্রেমে পড়ে গেছি করিমজি। বুঝি না ওই পাষাণ মহলে কি আছে যা আমায় दिन रात टाने। उसकी खामोशी में इतना शब्द है, बोल सकती तो नया इतिहास होता। उसकी खामोशी में इतना शब्द है, बोल सकती तो नया इतिहास होता। गम की चट्टान से आंसू पिघल के
रेगिस्तान में एक सागर होता। ঠিক বলেছেন করিমজি। ওই মহলের ভেতরে বেদনার এক ইতিহাস লুকিয়ে আছে। কাল রাতে আমি তার কিছুটা আভাস পেয়েছি। बाबूजी, बाबूजी, एक ही बात बार बार दोहराची, कुछ मना करवें ना। रात में उस महल में रहना बंद कीजिए बाबूजी। आज तीसरी रात होगी बाबूजी। एर आगे 3 रात যারা ওই महले কাটিয়েছে, মেহের আলী के सिवा और कोई जिंदा फिरे আসেনি बाबूजी। আমি আসবো খান সাহেব, আমি আসবো। নার্গিসের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত আমার মৃত্যু নেই। আমি মরতে পারি না। আমার ঘোড়ার কোথায়? আমার ঘোড়া কোথায়? আমার ঘোড়া बाबूजी, बाबूजी, अरे बाबूजी सुनिए, अरे रुकिए बाबूजी। या अल्लाह, बाबूजी को सलामत रखे, बाबूजी को सलामत रखे। ওর নিস্তব্ধতায় এত শব্দ, কথা যদি বলতো নতুন ইতিহাস হতো। ব্যথার পাষাণ থেকে অশ্রু ঝরে পিপাসার্ত মরুতে এক সাগর হতো। सब झूठ है, सब झूठ है, सब झूठ है, भाग जाओ। আরে ওই তো মেহের আলী। আজ ওকে ধরতেই হবে, জানতেই হবে এই মহলের রাতের রহস্য। मेहर अली, मेहर अली, अरे मेहर अली सुनो, सुनो इधर। কি আশ্চর্য, চোখে শুনতে পাচ্ছে না নাকি শুনছে না? কি তো চলে যাচ্ছে। मेहर अली रुको, रुको मेहर अली। अरे भागते हो क्यों? हम तुम्हारा दोस्त है मेहर अली, दोस्त। तुम हाथ जाओ, नहीं तो मरोगे, मरोगे। कोई नहीं बचेगा, कोई नहीं बचेगा। क्यों मेहर, क्यों? कौन मरेगा? तुम तो जिंदा हो, तुम जिंदा हो मेहर अली, जिंदा जिंदा। मुर्दा लाश की तरह जिंदा, मुर्दा लाश की तरह जिंदा। चुप चुप, झूठ है, सब झूठ है। दबाओ जाओ, मेहर अली, हुजूर, हुजूर, के तिवारी, तिवारी, হুজুর, ওই পাগলের পিছে ছুটে কোনো লাভ নাই হুজুর। ঘরে চলুন হুজুর। हाँ हाँ, ओ हाँ, चलो চলুন হুজুর। चलो। দিলবাহার, দিলবাহার। কে? ও তুমি? আসতে এত দেরি করলে? তোর অপেক্ষায় কখন থেকে বসে আছি আমি। আজ এত সেজেছ কেন দিলবাহার? নার্গিসের কাছে যাবে বলে? কি সুন্দর তুমি হাসো। আচ্ছা, আজও কি তোমার নাম বলবে না? জেনে কি লাভ? লাভ লোকসান কিছু নেই, তবু দুজনে কথা বলতে গেলেও তো একটা সম্বোধন প্রয়োজন। বেশ, তাহলে আলেয়া বলে দেখো। সত্যি তুমি আলেয়া? এ কথা বলছো কেন? গতকাল আমাকে সেই যে দরজার সামনে দাঁড় করিয়ে আলেয়ার মতো চলে গেলে, আর তো এলেই না। তারপর কি হয়েছে জানো? জানি। নার্গিসকে দেখার জন্য একটু তর সইল না তোমার। তাড়াহুড়ো করে সর্বনাশটা ঘটালে। জানো, শাহেনশাহ মাহমুদ নার্গিসকে আবার চাবুক মেরে রক্তাক্ত করে কালা কোঠরিতে বন্ধ করে রেখেছি। সে কি? ওকে উদ্ধার করো দিলবাহার। কি করে করবো? কোথায় সে কালা কোঠরি? কোথায়? তোমার এই ঘরের নিচে। ওখানে বন্দি আছে তোমার নার্গিস। দাঁড়াও, আমি বললুমটা নি, এটা দিয়ে আজ দরজা ভাঙবো। চলো দিলবাহার, চলো। তোমাদের মিলন দেখে
আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। পাপের প্রায়শ্চিত্ত? কি বলছো তুমি? তাহলে শোনো, কান্দাহারের কাছে একটা ছোট্ট গ্রামের মেয়ে নার্গিস, একদিন আফগান দস্যুরা তাকে উঠিয়ে নিয়ে এলো গোলবাগের দাসী হাটে। তুমি তখন শাহেনশার জন্য ঘোড়া কিনে ফিরছিলে সেই পথে, কিন্তু দাসী হাটে অপরূপ সুন্দরী নার্গিসকে দেখে শাহেনশাকে ভেট দেওয়ার জন্য অনেক দাম দিয়ে কিনে নিলে। পথে আসতে আসতে নার্গিস তোমার অসাধারণ পৌরুষ আর সৌন্দর্যে মুগ্ধ হলো। আমিও হলাম, প্রেমে পড়লাম। কিন্তু এখানে এসে শাহেনশাহর হাতে নার্গিসকে তুলে দিতে আমার মন চাইল না। তাই শাহেনশাহর কাছে নার্গিসের কথা আমি গোপন করলাম, কারণ তখন তো আমার সারা শরীর মন হৃদয় জুড়ে শুধু নার্গিস নার্গিস। এতেই আমার হিংসে হলো। আমিও মনে মনে তোমাকেই চাইতাম, কিন্তু যখন দেখলাম আমার ভালোবাসার মানুষকে নার্গিস কেড়ে নিচ্ছে, তখন একদিন শাহেনশাহর কাছে সব খুলে বললাম। শাহেনশাহ ওই শুনে তোমার প্রতি অসম্ভব অসন্তুষ্ট হলেন, প্রহরী পাঠিয়ে নার্গিসকে তুলে আনলেন হারেমে। আমি প্রতিবাদ করলাম, বিদ্রোহ করলাম। শাহেনশাহ তোমায় প্রাণদণ্ড দিল। কিন্তু তুমি গোপনে আমায় কারাগার থেকে মুক্ত করে পালাতে সাহায্য করলে। মনে পড়েছে আলিয়া, আলিয়া, এবার আমার সব মনে পড়েছে। আমি জানতাম তোমার মনে পড়বে। তুমি নার্গিসকে মুক্ত করতে এখানে আবার ফিরে আসবে। তাই তো আমার পাপের প্রায়শ্চিত্ত করতে আমি এখনো। ওরা জেনে ফেলেছে। ওই দেখো, শাহেনশাহ প্রহরী। দেখো, ওদের হাতে খোলা তলোয়ার। পালাও, পালাও, নইলে ওরা তোমাকে খুন করবে। আসুক, আসুক, আজ আমি আর কাউকে ভয় পাই না। এসো, এসো। ওরা এসে গেছে, আমি যাই। না, না, যেও না আলিয়া, যেও না আলিয়া, আলিয়া। हुजूर, हुजूर, साहब, हुजूरेर हुश फिरेছে हुजूर। बाबूजी, बाबूजी, बस कीजिए बाबूजी, उठবেন না। আপনি 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 বিশ্রাম নিন। জল, জল। तिवारी, बाबूजी को पानी दो। এই নিন হুজুর, এই নিন। धीरे धीरे से पीजिए बाबूजी। हाँ। अब कैसा महसूस होता है बाबूजी? ভালো, ভালো। আমি কোথায়? আমার অফিস কোটের ঘর में। আমি এখানে কেন? ভগবানের বহুত কৃপা, তাই জানে বেঁচে গেছেন হুজুর। तिवारी, बाबूजी, আপনি একটু সুস্থ হয়ে উঠুন, और उसके बाद सब बोलबो। तिवारी, जाओ बाबूजी के लिए गरम गरम दूध और हल्दी लाओ। हाँ जी साहब, जी साहब। बाबूजी, अपना हर सामान महल से यहाँ पर आनिए लिएছি। आज से आप बस यहीं पे रहेंगे। किंतु আমার সারা শরীরে এত কাদা লেগে কেন? কি হয়েছিল? বলুন না করিমজি, কি হয়েছিল বলুন। আজ সকালে বাবুজি तिवारी আপনাকে नाश्ता দিতে গিয়ে দেখে ঘর ফাঁকা, আপনি নেই। और उसके बाद मेहर आली दिखा लो कि ऊपर महलेर বারান্দার নিচে নদীর ধারে দলদল के ऊपर আপনি পড়ে আছেন বাবুজি, बिल्कुल बेहोश। और आलिया, आलिया, हाँ आलिया कल राते যে আমার সঙ্গে ছিল, আপনার সঙ্গে কেউ ছিল না बाबूजी। वो आपकी गलतफहमी है, ভুল, মনের ভুল। ছি, তাহলে শাহেনশাহর প্রহরী, কালা কুঠরিতে বন্দি নার্গিস।
অভিভ্রম আছে বাবুজি, ভ্রম। আপনি এখন একটু বিশ্রাম নিন, আমি পরে আসছি বাবুজি, পরে আসছি। ভুল, সব মনের ভুল। বাবুজি, বাবুজি, আসুন আসুন খাঁ সাহেব, কি খবর? আপনার নামে अर्जेंट टेलीग्राम এসেছে बाबूजी। टेलीग्राम? कोई देखी? ये लीजिए। किसका है बाबूजी? আমার বড় বৌদির, মানে বড়া ভাবির। কলকাতায় আমার शादीर ব্যবস্থা চলছে, তাই ছুটি নিয়ে अर्जेंट बाड़ी যেতে লিখেছে। ये तो बड़ी खुशी की बात है बाबूजी। इधर का काम भी खत्म हो गया, सिर्फ रिपोर्ट भेजना बाकी है और वो हम तैयार करके भेज देंगे। आप जाइए बाबूजी। पहले जाबो बोलছেন खां साहब? बाकी काज सब अपनी कर देवें? जरूर। आपकी शादी की बात हो रही है बाबूजी, पर लौटने के समय कलकत्ता का रसगुल्ला मेरे लिए लाना पड़ेगा बाबूजी। অবশ্যই অবশ্যই আনবো। তাহলে আপনি কাল আমার ট্রেনের টিকিটটা করতে দিয়ে দিন। কাল কেন বাবুজি? आज रात की ट्रेन से? ना खां साहब, आज ना। যাওয়ার আগে আমার প্রেমিকার সঙ্গে শেষ দেখাটা করে যাই। मतलब? ও আপনি বুঝবেন না, আপনি বরং আপনার ঘোড়া দুলদুলকে আজ আমায় একটু ধার দিন। কেন বাবুজি? আরে মশাই, নতুন শাদি করতে যাচ্ছি, আপনাদের এখানকার ফেমাস নবাবী শাদির জোড়া কিনে নিয়ে যাব না? अच्छा अच्छा अच्छा, जरूर जरूर। अपनी बाड़ी जाबेन सुने আমার মনে बहुत खुशी হলো बाबूजी। अल्लाह आपको सलामत रखे। ठीक है बाबूजी, আমি নিচে দুলদুলকে তৈয়ার করে রাখছি। তাহলে করিমজি, খুশি যখন হয়েছেন, খুশির জন্য আমার একটা শায়রি কিন্তু पावना रोइलो। अरे पावना क्यों, अभी सुना देता हूं। हाँ मेरे खुदा, एक सच्चा आशिक को हुस्न की परी नहीं, रूप की रानी नहीं, प्यार की एक ऐसी दिशा दे दो जहां वो ढूंढ सके अपनी जिंदगी। वाह 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 वाह, बहुत खूब करें जी, बहुत खूब। হে মোর দেবতা, সত্য ভালোবাসার জনে স্বর্গের পুরী নয়, রূপের রানী নয়, করো ভালোবাসার দিশাদান, যাতে সে খুঁজে পায় আপনার প্রাণ। কি দুলদুল, থেমে গেলি কেন? চল চল। আরে চলতে চলতে কখন যে মহলের কাছে এসে পড়েছি বুঝতেই পারিনি। আরে চল চল চল। কি রে, চলবি না? ও, ঝড় উঠেছে বলে দাঁড়িয়ে পড়েছিস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি 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 নামছি। দাঁড়া দাঁড়া। এই কি হলো, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাচ্ছিস কেন? আরে দুলদুল দুলদুল, কি কাণ্ড, যে দৌড়ে পালালো। এই রে সর্বনাশ, প্রচন্ড জোরে বৃষ্টিও নামলো, এখন কি করি? কেনা জিনিসপত্রগুলো তো সব ভিজে যাবে আমার, বিশেষ করে জড়ি লাগানো বিয়ের জোরটা তো নষ্ট হয়ে যাবে একেবারে। না না না, আর কোনো উপায় নেই, ওই মহলে গিয়ে দাঁড়াই। বাপরে বাপ,
যেমনি মেঘের ডাক তেমনি বাজ আর কি জোর বৃষ্টি। চারদিক মুহূর্তে একেবারে অন্ধকার হয়ে এলো। যাক, ভালোই হলো। এমনিতেই মহলে একবার আসবো ভেবেছিলাম, মেহের আলীর সঙ্গে দেখা করে ধন্যবাদ জানাবো বলে। যাই, মেহের আলীকে খুঁজে দেখি। মেহের আলী, মেহের আলী, মেহের আলী, মেহের আলী। না, আশ্চর্য, মহলের কোথাও তো মেহের আলীর দেখা পেলাম না। অবশ্য এই অন্ধকারে খুঁজে পাওয়াও সম্ভব নয়। একটা আলোতে কান্নার স্বর মহলের নিচের ঘর থেকে আসছে। মনে হচ্ছে কে কাঁদছে? ওকে আলেয়া? 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 এই ভীষণ অন্ধকারে কিছুই ঠাউর হচ্ছে না। আলেয়া, আলেয়া। দিলবাহার, তুমি এসেছো? হ্যাঁ, হ্যাঁ আলেয়া। आलिया, खुदा फिर वही धोखा। रहम करो खुदा, रहम करो। তুমি আলেয়া নও? আলিয়া মরেছে। সহিংসার প্রহরীরা তাকে সুস্তার জলে ডুবিয়ে মেরেছে। তবে তুমি কে? তুমি কি নার্গিস? চিনতে পেরেছো? চিনতে পেরেছো দিলবাহার? নার্গিস, তোমার প্রিয়াকে চিনতে পেরেছো? পেরেছি নার্গিস, পেরেছি। কিন্তু তুমি কোথায় নার্গিস? আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না। এই যে আমি এখানে। হাত বাড়াও নার্গিস। এসো, আমায় উদ্ধার করো। নার্গিস, মনে পড়ে দিলবাহার, তুমি আমায় কথা দিয়েছিলে এ জন্মে না হোক পরের জন্মে, না হয় তার পরের জন্মে একদিন না একদিন এসে শাহ মামুদের জালসার গ্রাস থেকে আমায় উদ্ধার করবে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে উদ্ধার করব। আমি উদ্ধার করব। কি তোমার সারা শরীরে এমন লোহা শৃঙ্খল কেন নার্গিস? শাহ মামুদ এইভাবে আমায় তোমার থেকে আলাদা করার জন্য বন্দি করে রেখেছে। নার্গিস, এসো, আমায় মুক্ত করো, আমায় মুক্ত করো। হ্যাঁ হ্যাঁ নার্গিস, হ্যাঁ। ওকে, বিদ্যুতের আলোয় আমি একই দেখলাম। আমার সামনে একে লোহার শেকল লাগানো একটা বিভৎস কঙ্কাল। আমার হাত ছেড়ে দাও, ছেড়ে দাও। ছাড়বো না। কত যুগ আমি তোমার অপেক্ষায় এইখানে বন্দী হয়ে ওই দেখো, বড় বড় তলোয়ার হাতে সহিংসার প্রহরীরা আসছে। যদি মরতে হয় এবারে একসঙ্গে মরবো, তুমি তো একসঙ্গে থাকতে পারবো। কি ভয়ানক কাহিনী! গায়ের লোম সব খাড়া হয়ে গেছে। তারপর এই তো কামরায় আলো এসে গেছে। তারপর কি হলো মশাই? কি ভদ্রলোক গেলেন কোথায়? একটু আগেও তো আমার সামনে বসেছিলেন। ও মশাই, আরে ও মশাই, আপনি গেলেন কোথায়?
না, কামরার কোথাও তো নেই। কি দরজাও তো ভিতর থেকে বন্ধ। এতক্ষণ আমি কি বাঁচাও! বাঁচাও!